31 আগস্ট 2025 স্পেনের বার্সেলোনা বন্দর থেকে বিশাল সমুদ্রের বুকে যাত্রা শুরু করে 50টি জাহাজ। নৌযান নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে ফ্লোটিলাটি। পার হয়ে যাব এবং তারপর থেকে আমাদের এই জাহাজটাই সবচেয়ে আগে থাকবে। We are continuing our journey towards Gaza to deliver humanitarian aid. We plan on staying in touch with Jan Levin and we'll bring you any significant updates on Paul and the flotilla. তাদের সঙ্গে আছে বিশ্বের বিভিন্ন দেশের 5 শতাধিক মানুষ, যাদের হাতে কোনো অস্ত্র নেই, আছে শুধু শান্তির পতাকা। তাদের গন্তব্য গাজা। একটা শহর যা বছরের পর বছর অবরুদ্ধ, যেখানে শিশুরা ঘুমোয় যুদ্ধের শব্দে। যখন পৃথিবীর বড় বড় শক্তিগুলো মুখ ফিরিয়ে নিয়েছে, তখন এই মানুষগুলো দাঁড়িয়েছে তাদের পাশে, গাজায় পৌঁছে দিতে কিছু খাদ্য ও ওষুধের সামান্য সহায়তা। These are the faces of hunger in Gaza. তারা জানতো সামনে বিপদ আছে, তবুও সমুদ্রের ঢেউ ও ভয়কে উপেক্ষা করে তারা এগিয়ে যায় ফ্লোটিলা নামে এই যাত্রায়। কিন্তু গাজায় পৌঁছানোর আগেই রাতের অন্ধকারে আক্রমণ করে ইসরায়েলি নৌবাহিনী। গাজা অভিমুখী সবশেষ জাহাজ দ্য ম্যারিনেটও আটকে দিয়েছে ইসরায়েল। একটি একটি করে জাহাজ থামিয়ে তাদের গন্তব্য বদলে দেয় গাজার বদলে ইসরায়েলের আশদোদ বন্দরে। সবাইকে আটক করা হয় কোনো অপরাধ ছাড়াই। তবুও এই অভিযান থেমে যায়নি। ইসরায়েলের হুমকি ধামকিকে তোয়াক্কা করছে না গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা। কারণ সুমুদ মানে হলো অটলতা, দৃঢ়তা ও টিকে থাকা। তারা হয়তো বন্দী হয়েছে, কিন্তু তাদের বার্তা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। Israel has arrested hundreds of activists. মানবতা বন্দী হয় না, মানবতা ভেসে চলে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা প্রমাণ করেছে যুদ্ধের মাঝেও শান্তির জন্য লড়াই থেমে থাকে না। সমুদ্র যেমন থেমে যায় না, তেমনি ন্যায়ের কণ্ঠ কখনো থামে না।